ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে জেলা শহর সুনামগঞ্জ। শহরের পাশ দিয়ে বয়ে চলা সুরমা নদী বিপদসীমার অনেক উপর দিয়ে অতিক্রম করায় নদীর পানিও শহরে ঢুকেছে হু হু করে। ইতিমধ্যে শহরের নবীনগর, নতুনপাড়া, হাসাননগর, শহীদ আবুল হোসেন রোড, উত্তর আরফিনগর, তেঘরিয়া, কাদির পয়েন্ট, ষোলগড়, সবজি বাজার, শান্তিবাগ, বাদনপাড়া সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ডুবে গেছে হাঁটু থেকে কমসমান পানিতে। ইতিমধ্যে সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকার মানুষজন পানিবন্দী হয়ে পড়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলগড় পয়েন্টে বিপদসীমার 48 সেন্টিমিটার এবং ছাতক পয়েন্টে 137 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে ইতিমধ্যেই শহরের নদী সংলগ্ন এলাকা তলিয়ে গেছে এবং দোকানপাটে পানি প্রবেশ করেছে। অনেকের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টি এবং সুনামগঞ্জে ভারী বর্ষণের ফলে জেলার প্রায় সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিকভাবে। বিশেষ করে জেলার উপর দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, চলতি, চেলা, খাসিমারা নদী সহ জেলার সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত এভাবে অব্যাহত থাকলে এবং পাহাড়ি ঢল নামতে থাকলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।